রক্ত দিয়ে শাক ভেজানো, রক্তে হাত বুলাই, আমার ভাই আর বোনের রক্তে রাঙানো 15ই জুলাই। কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি, তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমার হৃদয় মাঝে। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, যদি মোবাইল টিপার জন্য বেতন দেওয়া হইতো তাইলে এই পৃথিবীতে সব থেকে বড় লোক আমিই থাকতাম। শুধু মায়ের দেওয়া শিক্ষাটা ভুলি নেই দেখেই আমি কারোর সাথে বেইমানি করি না, নয়তো বেইমানির খেলায় আমিও কিন্তু অলরাউন্ডার। একেবারে সোজা হিসাব, আমার শত্রুর সাথে আমার যে বন্ধু মিশবে সেও আমার শত্রু। আমি আমার আশেপাশে থাকা যে পরিমাণ সাপের সাথে চলাফেরা করি তাদের কাছে এই রাসেল ভাইপার কিছুই না। কিছু মানুষ এমন ভাবে আমার মন ভাঙছে, বাইচা থাকতে তাদের আর এই চেহারা দেখানোর কোনো ইচ্ছা নাই, আর মরার পর শেষবারের মতো যাতে লাশটাও না দেখতে পারে আল্লাহর কাছে শুধু এটাই চাই। সবার ব্যবহারই মনে থাকবো, খালি একবার সময় আসতে দাও, হাল খাতা খুলে নাম ডাকবো। দেহখান এমন একটা অভিশপ্ত গান, এই গানটা যে লেখছে সে এই দুনিয়াতে নাই, যে গাইছে সেও এই দুনিয়াতে নাই, আর প্রতিদিন যারা শুনে তাদেরও এই দুনিয়াতে থাকার কোনো ইচ্ছা নাই। আপনি ভালো তো আমিও ভালো, আর আপনি খারাপ, দেখবেন খারাপের জগতে আমি আপনার বাপ। আমি মানুষটাই এমন, আপনি বুঝতেই পারবেন না যে ভালো নাকি খারাপ। যদি আমার কাছে অপশন থাকতো যে আমি কি হয়ে জন্ম নিতে চাই, তাহলে আমি হতাম মেট্রো রেল, নয়তোবা বিটিভি ভবন, আর নয়তোবা ইন্টারনেটের সেই জাদুর বক্স যেটা আমাদের দেশের মানুষের প্রাণ ভোমরা, নয়তোবা হতাম রাস্তার পাশের ভেঙে যাওয়া রেলিং, আর নয়তোবা হতাম পুড়ে যাওয়া বাস, তাও মানুষ হতাম না। আপনি যতই ধীরে হাঁটুন না কেন, যারা বসে থাকবে আপনি তাদের থেকে সবসময় এগিয়েই থাকবেন। ছেলেরা আসলেই অনেক শক্ত, যতক্ষণ পর্যন্ত সে তার মাকে কান্না করতে না দেখে।